আমার শ্রেণীর ছাত্রছাত্রী আমি দীপান্বিতা ম্যাডাম, আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা 2026 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, অর্থাৎ যারা 4th সেমিস্টার দিয়েছো এবং অধীর আগ্রহে অপেক্ষা করে আছো তোমাদের রেজাল্টের জন্য, স্বাভাবিক তোমরা 3rd সেমিস্টারের পরে সেভাবে পড়ার সুযোগ পাওনি, তোমাদের 4th সেমিস্টার দরজায় একদম কড়া নেড়েছে এবং পরীক্ষাও হয়ে গেছে। যে সময় রেজাল্ট হওয়ার কথা ছিল তার চেয়ে অনেকটা সময়ই পেরিয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত রেজাল্ট আসেনি। এর মধ্যে আমার ইউটিউব ভিডিওতে তোমরা বারবার কমেন্ট করছো, ম্যাডাম আর্টস বা সায়েন্স নিয়ে আপনি অনেক ভিডিও দিয়েছেন, কমার্স নিয়ে একটা ভিডিও দিন, কমার্সের নম্বরের কীরকম অবস্থা। যাই হোক, 2026 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখা এবং বিভিন্ন যে সূত্র থেকে পাওয়া খবর, সেখান থেকে জানতে পারছি কমার্স বা বাণিজ্য বিভাগের রেজাল্ট কিন্তু এবছর বেশ ইতিবাচক বা বেশ ভালো হতে চলেছে। সামগ্রিকভাবে দেখা যাচ্ছে কমার্সের বিষয়গুলোতে গড় নম্বর গত কয়েক বছরের তুলনায় বেশ বেশি। বিশেষ করে প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট ভিত্তিক যে নম্বর বিভাজন, এটা কিন্তু ছাত্রছাত্রীদেরকে অনেকটা সাহায্য করেছে। যাই হোক, রেজাল্ট বলার আগে একটুখানি তোমাদেরকে জানিয়ে নেব পশ্চিমবঙ্গ বোর্ডে, অর্থাৎ পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনে কমার্সে কী কী সাবজেক্ট থাকে। মূলত থাকে অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, ইকোনমিক্স, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন বা কমার্শিয়াল ল, এছাড়া থাকে বিজনেস ম্যাথামেটিক্স। এর মধ্যে বিজনেস ম্যাথামেটিক্সটা অনেকে অপশনাল হিসাবে নেয়। এছাড়া কম্পালসারি হিসাবে ল্যাঙ্গুয়েজ গ্রুপের দুটো সাবজেক্ট বাংলা ইংরেজি তো রয়েইছে। এবং আগের যে কোর সাবজেক্টগুলো বললাম তার মধ্যে যেটাতে তোমার কম নম্বর হবে সেটা তোমার 4th সাবজেক্ট হয়ে যাবে। এমনিতে তুমি অপশনাল যাই রাখো না কেন, যেটাতে তোমার কম হবে সেটা 4th সাবজেক্ট হবে এবং বেস্ট অফ 5। বেশি নম্বর যে 5টা সাবজেক্টে পেয়েছো সেই নম্বরগুলোই যোগ হয়ে তোমার বেস্ট অফ 5 ক্যালকুলেশন হবে। এবছরের রেজাল্ট বলার আগে একটু আগের বছরের রেজাল্টটা তোমাদেরকে মনে করিয়ে দিই। গত বছর অর্থাৎ 2025 সালে উচ্চ মাধ্যমিকে এই কমার্স বিভাগে পাসের হার ছিল 97.52%। মোটামুটি ওভারঅল পারফরম্যান্স বেশ ভালো। এবার সাবজেক্ট ভিত্তিক তোমাদেরকে কিছু তথ্য দিই। সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ গ্রুপে অর্থাৎ বাংলা আর ইংরেজিতে কিন্তু নম্বর ভালোই উঠেছে। এখানে তোমাদের রাইটিং অর্থাৎ বাংলার ক্ষেত্রে রচনা বেশ একটাই 10 নম্বরের প্রশ্ন, এবং ইংলিশে তো অনেকগুলো রাইটিং আছে। তো এই নিয়ে বা ইংলিশে লং কোশ্চেনই বেশি, আমি ইংলিশের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, যেটা তোমাদের অনেকটা নম্বর ভালো তুলতে সাহায্য করেছে। এবার তোমাদের কোর সাবজেক্টগুলোতে যদি আসি, তাহলে তোমাদের সবচেয়ে ভালো নম্বর যেটাতে উঠেছে সেটা হচ্ছে বিজনেস স্টাডি। এই বিজনেস স্টাডি তোমরা নিজেরাও জানো, এটা মোটামুটি থিওরি মুখস্থ করলে ভালো নম্বর আসে এবং প্রশ্ন যেহেতু রিপিট হয়, প্রশ্ন কমন পাওয়ারও সম্ভাবনা থাকে, এবং এবছরও তাই হয়েছে, বিজনেস স্টাডিজে কিন্তু খুব ভালো নম্বর এসেছে। ইকোনমিক্স একটুখানি ঝামেলায় দেয়, মানে ঝামেলাপূর্ণ সাবজেক্ট, যদি ভালো করে না পড়ো, কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু নম্বর তোলা মুশকিল। অ্যাকাউন্টেন্সিটা মূলত কমার্সের স্টুডেন্টদের কাছে একটু কঠিন এবং খুব ভালো করে প্র্যাকটিস না করলে কিন্তু নম্বর সেভাবে ওঠে না। আমি অ্যাকাউন্টেন্সির একজন স্যারের সঙ্গে কথা বলে দেখেছি, উনি বললেন ওনার কাছে সেরকম ভালো খাতা কিন্তু আসেনি। তার মানে এই নয় যে সবার পরীক্ষা খারাপ হয়েছে, তবে অ্যাকাউন্টেন্সি ভালো করে প্র্যাকটিস না করলে নম্বর তোলা কিন্তু কঠিন। কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, এখানে যেহেতু নিউমেরিক্যাল ব্যাপার বা ক্যালকুলেশনের ব্যাপার, ক্যালকুলেশন ভুল করলে কিন্তু নম্বর কেটে যাবে। হয়তো পার্ট মার্কিং পাবে, কিন্তু যদি ক্যালকুলেশন ভুল হয় সেক্ষেত্রে কিন্তু পুরো নম্বর পাওয়ার সম্ভাবনা খুবই কম। যাই হোক, এই ছিল সমস্ত ব্যাপারটা জানানো, প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে জানালাম। অবশ্যই গুরুত্বপূর্ণ এই তথ্যটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং একটা লাইক করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী উপস্থাপনার সঙ্গে। তোমাদের যদি স্পেসিফিক আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব বা ভিডিও আকারে প্রশ্নের উত্তর দেব। ঠিক আছে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।